আপনি কি কখনো ভেবেছেন সমুদ্রের পানির নিচে গেলে মানুষের শরীরের ভেতরে আসলে কি ঘটে? পানি শুধু শরীরকে ঘিরে ধরে না, পানির চাপ, তাপমাত্রা আর অক্সিজেন সবকিছুই আমাদের শরীরের উপর গভীর প্রভাব ফেলে। আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব সমুদ্রের পানির নিচে গেলে মানুষের শরীরে ঠিক কি পরিবর্তন ঘটে। সমুদ্রের পানির নিচে যত গভীরে নামা যায়, পানির চাপ তত বেশি বাড়তে থাকে। প্রায় 10 মিটার গভীরে গেলে আমাদের শরীরের উপর চাপ প্রায় দ্বিগুণ হয়ে যায়। এই বাড়তি চাপ সবচেয়ে বেশি প্রভাব ফেলে কানে, ফুসফুসে এবং শরীরের ভেতরের বাতাসে। এই কারণেই পেশাদার ডাইভাররা কখনোই হঠাৎ গভীরে নামেন না। তারা ধীরে ধীরে নামেন, যাতে শরীর পানির চাপের সঙ্গে মানিয়ে নিতে পারে। পানির নিচে গেলে অনেকেই কানে চাপ বা অস্বস্তি অনুভব করেন। এর কারণ হল কানের ভেতরের বাতাসের চাপ আর বাইরের পানির চাপ এক সমান না থাকা। এই চাপ সমান করার জন্যে ডাইভাররা বিশেষভাবে শ্বাস নিয়ন্ত্রণ করেন। এর ফলে কানের ভেতরের চাপ স্বাভাবিক হয়ে আসে। মানুষ পানির নিচে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে না, তাই ডাইভাররা ব্যবহার করেন অক্সিজেন ট্যাঙ্ক এবং বিশেষ শ্বাস-প্রশ্বাসের যন্ত্র। গভীরে গেলে বাতাস আরও ঘন হয়ে যায়, ফলে শ্বাস নিতে শরীরকে একটু বেশি পরিশ্রম করতে হয়। এই কারণেই পানির নিচে দীর্ঘ সময় থাকার জন্যে প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা খুবই জরুরি। পানির নিচে গেলে আমাদের শরীর নিজেকে রক্ষা করার জন্যে একটি বিশেষ প্রতিক্রিয়া দেখায়। এই সময় হৃদস্পন্দন ধীরে হয়ে যায়, রক্ত বেশি করে মস্তিষ্ক ও হৃৎপিণ্ডে প্রবাহিত হয়, আর হাত পা তুলনামূলকভাবে ঠান্ডা অনুভূত হতে পারে। এই প্রাকৃতিক প্রতিক্রিয়াকে বলা হয় ডাইভিং রিফ্লেক্স। এটি মানুষের শরীরের একটি সুরক্ষা ব্যবস্থা। সমুদ্রের গভীর পানি সাধারণত অনেক ঠান্ডা হয়। দীর্ঘ সময় ঠান্ডা পানিতে থাকলে শরীর দ্রুত তাপ হারাতে শুরু করে এবং শক্তি কমে যায়। এই কারণেই ডাইভাররা বিশেষ ওয়েটস্যুট ব্যবহার করেন, যাতে শরীর উষ্ণ থাকে এবং নিরাপদে ডাইভ করা যায়। সমুদ্রের পানির নিচে যাওয়া শুধু একটি অ্যাডভেঞ্চার নয়, এটি পুরোপুরি বিজ্ঞানভিত্তিক একটি অভিজ্ঞতা। পানির চাপ, অক্সিজেনের পরিবর্তন আর তাপমাত্রা সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে আমাদের শরীর নিরবচ্ছিন্নভাবে কাজ করে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি আর কোন বিষয়ের ভিডিও দেখতে চান।